এবার কি ভারত আর পাকিস্তানের সংঘর্ষ বিরতি, কারণ ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সময়ে দাঁড়িয়ে। আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমনদা রয়েছে, আমি কথা বলবো সুমনদার সঙ্গে। সুমনদা, নিউজ 18 বাংলা ডিজিটালে স্বাগত। প্রথমেই এই যে আজকের এই এক্স হ্যান্ডেল পোস্ট, সেই পোস্ট কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, ডোনাল্ড ট্রাম্প তো মানে আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকা সাধারণত এই সমস্ত ঘটনার ক্ষেত্রেই একটা মধ্যস্থতা করে থাকে। আমাদের মাথায় রাখতে হবে যে কার্গিল যুদ্ধের সময়ও বিল ক্লিন্টন মধ্যস্থতা করেছিল। আমাদের মাথায় রাখতে হবে 1965 যুদ্ধের সময় যখন লাল বাহাদুর শাস্ত্রী পাকিস্তানকে সবচেয়ে বেশি কোণঠাসা করে দিয়েছিলেন, তখনও সোভিয়েত ইউনিয়ন, সেই সময়ের সোভিয়েত ইউনিয়ন মধ্যস্থতা করেছিল, এবং সেই জন্য লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের সেই সময়কার রাষ্ট্রনায়করা তারা সোভিয়েত ইউনিয়নের তাসখান দেখেছিলেন। ফলে আমেরিকা বা রাশিয়া যে মধ্যস্থতা করবে সেটা প্রত্যাশিতই ছিল। এক্ষেত্রে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, সেহেতু তিনি অগ্রণী হলেন বলে আমার ধারণা। সুমনদা, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা দুদিন আগে একটা খবর দেখিয়েছিলাম যে ভারত চেয়েছিল যে পাকিস্তানের 2 জঙ্গিকে ফেরত চেয়েছিল, ভারত শর্ত দিয়েছিল, কিন্তু পাকিস্তান সেই শর্ত মানেনি। এবার আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করছেন, এই বিষয়ে কি মধ্যস্থতা করবেন? দেখুন, আমাদের সেটাই দাবি থাকবে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে নির্বাচনে জেতার আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি তার যিনি পূর্বসূরি অর্থাৎ জো বাইডেন এবং কমলা হ্যারিসের করে যাওয়া সমস্ত আবর্জনাকে পরিষ্কার করতে চান। আবর্জনা মানে কি? জো বাইডেন এবং কমলা হ্যারিস যেভাবে বিভিন্ন দেশে মুসলিম মৌলবাদকে মদদ দিয়েছিলেন, সেটাকে তিনি এবার পরিষ্কার করতে চান। তিনি পরিষ্কার লিখেছিলেন এবং তিনি এই বিষয়ে বাংলাদেশেরও উদাহরণ টেনেছিলেন। তো আমাদের দেখতে হবে যে ভারতবর্ষ যে 2 মূল জঙ্গিকে, তাদের মধ্যে একজন দেখুন কান্দাহারের বিমান অপহরণ মামলায় অভিযুক্ত, মানে যাকে ছাড়ানো হয়েছিল, সেই মাসুদ আজহার রয়েছেন। মাসুদ আজহার এবং হাফিজ সৈয়দ ভারতবর্ষে যে সমস্ত জঙ্গি হামলা হয় সেগুলির বেশিরভাগের পেছনেই মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে। এবার আমরা আমাদের প্রাথমিক আক্রমণে আমরা যখন প্রথমত প্রত্যাঘাত করি পাহেলগাঁওয়ের জন্য, তখন আমরা কিন্তু লাহোরের অদূরে ভাওয়ালপুরের যে জঙ্গি ঘাঁটি সেটা গুড়িয়ে দিয়েছি, এবং তখনই মাসুদ আজহারের পরিবারের অনেকে মারা গিয়েছিল বলে খবর এসেছিল। এবার যদি আমরা মাসুদ আজহারকে ধরার জন্য চাপ দিই, তখন অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং পাকিস্তানের উপর চাপ তিনি বাড়াতে পারেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবস্থান হচ্ছে যে তিনি মুসলিম মৌলবাদকে দমন করবেন। সেই জন্য তিনি ইসরায়েলের নেতানিয়াহুকে মদদ দিয়েছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে অল আউট যেতে দিয়েছেন। তো আমরা ডোনাল্ড ট্রাম্পের ফোনে বা অনুরোধে যখন যুদ্ধবিরতি মানলাম, তখন এই উপমহাদেশে সন্ত্রাসকে বন্ধ করবার জন্য তাকে তো একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে, তাকে পাকিস্তানকে রাজি করাতে হবে এই 2 কুখ্যাত জঙ্গিকে নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার জন্য। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমরা বেশ কয়েকদিন ধরে যদি দেখি যে আঘাত প্রত্যাঘাত এটা চলছে, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি মধ্যস্থতা করছেন কি স্বার্থে? দেখুন, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ এবং পাকিস্তান, আমরা দুজনেই কিন্তু নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি অর্থাৎ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেছি, এবং সেই চুক্তির অন্যতম উদ্যোক্তা ছিল আমেরিকা। ফলে আমেরিকার একটা স্বার্থ রয়েছে গোটা বিশ্বজুড়ে পরমাণু নিরস্ত্রীকরণ। আমেরিকা ইরানকে চাপ দিচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য, যেটা ইরান এখনো রাজি হয়নি। তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যদি সেই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেত, তাহলে সেটা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যে বিশ্ব নেতৃত্বের কথা বলে, সেটা খুব দুঃখজনক হতো, সেটা আমেরিকার সম্মানের জন্য খুব কাঙ্ক্ষিত হতো। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এখন অবধি রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারেনি, কিন্তু ভারত এবং পাকিস্তান অর্থাৎ নয়াদিল্লি এবং ইসলামাবাদ যদি নিজেদের মধ্যে সংঘর্ষ না থামাতো, তাহলে তো অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের যে ইমেজ বা পারসেপশন, সেটার জন্য ক্ষতিকর। এই যে প্রত্যাঘাত, নিঃসন্দেহে পাকিস্তানের কোমর ভেঙেছে আমরা বলতেই পারি, কারণ একের পর এক ভারতের প্রত্যাঘাত, সেখানে ভারত যে অনেকটা এগিয়ে রয়েছে এবং পাকিস্তান যে আর কিচ্ছু নেই পাকিস্তানের ক্ষেত্রে, সেটা তো বলাই বাহুল্য। তারপরেও ভারত রাজি হলো কেন? দেখুন, ভারতের আমেরিকার সাথে একটা স্বার্থ আছে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ভারতবর্ষ যেমন ঠিক চীনের উপর ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপিয়েছেন, আমাদের উপরও শুল্ক চেপে আছে। ফলে আমরা যদি ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে চটাই,
তাহলে আমাদের যে ট্রেড ডিল হওয়ার কথা আমেরিকার সঙ্গে, যেটা নিয়ে আলোচনা চলছে, সেটাতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাদ সাধতে পারতেন। ফলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যদি আমাদের শুল্ক নীতিতে ছাড় পেতে হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের কথা অন্যদিকে মানতে হবে। এবং মানে দেখুন, যে কোনো সম্পর্কই তো অনেকটা ব্যক্তিগত সম্পর্কের উপর চলে। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ব্যক্তিগত সখ্য তৈরি করেছেন, সেই ব্যক্তিগত সখ্যের সুফল যেমন নরেন্দ্র মোদী নিতে চাইবেন, মানে ট্রেড ওয়ারের ক্ষেত্রে আমরা যেন শুল্ক ছাড় পাই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইবেন যে দেখো গোটা বিশ্বকে দেখাতে যে দক্ষিণ এশিয়ার দুটো সবচেয়ে নিউক্লিয়ার পাওয়ারফুল দেশ, যার মধ্যে একটা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত, তারা আমার কথা শুনে। যদি ডোনাল্ড ট্রাম্প এই নেতৃত্বটা না দেখাতে পারতেন, তাহলে তার মানে যে অবস্থান, সেই অবস্থানে তিনি ঢিলে হতেন। আর নরেন্দ্র মোদীর জন্য জরুরি হচ্ছে যে দেখো আমি তোমার কথা মেনে নিয়েছি, তুমি এবার আমার সাথে ট্রেড ডিলটা এসো, তুমি আমার উপরে অত পার্সেন্ট শুল্ক চাপিও না, এটা বলা। ঠিক যদি উল্টো দিকে দেখি, পাকিস্তান বাধ্য হলো, আর পাকিস্তান তো মনে হচ্ছে যে চাইছিলই যে এই সংঘর্ষ বিরতি হোক। দেখুন, আপনি যদি পাকিস্তানি সংবাদপত্র, মানে পাকিস্তানের যেগুলো তথাকথিত এস্টাবলিশমেন্ট ঘনিষ্ঠ সংবাদপত্র, যেমন ধরুন ডন, আজ সকাল থেকে দেখেন, তাহলে তারা বারবার বলছিল, মানে এটা তো একটা কোনো রাষ্ট্র বলে না যে আমেরিকা ইন কনস্ট্যান্ট টাচ, তার মানে আমেরিকা একটা মধ্যস্থতা করুক, এটা ইসলামাবাদের প্রার্থনা ছিল। আমরা যতটুকু দেখেছি যে পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মুনিরকে যখন সকালবেলা মার্কিন বিদেশ সচিব রুবিও ফোন করে, তখন আসিফ মুনির বলটা ঠেলে দেন শাহবাজ শরীফের দিকে। শাহবাজ শরীফের সাথে যখন রুবিওর কথা হয়, তখন শাহবাজ শরীফ বলেন তাহলে ডোনাল্ড ট্রাম্প মোদিকে রাজি করান। অর্থাৎ ফাইনালি ব্যাপারটা ছিল হচ্ছে ট্রাম্প এবং মোদির কথোপকথন, যেটা অনেকটাই ব্যক্তিগত রসায়নের উপর নির্ভর করছিল। আমার মনে হয় আমেরিকা জানতো যে, পাকিস্তানও জানতো যে ডোনাল্ড ট্রাম্প যদি একবার নরেন্দ্র মোদীকে ফোন করেন, তাহলে এই যুদ্ধবিরতিটা হয়ে যাবে, এবং সেটাই শেষ পর্যন্ত হলো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।